সেই সূচনা লগ্নে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। পৃথিবী তখন ছিল নিরাকার, শূন্যময়। অতলের ওপর প্রসারিত ছিল অন্ধকারের আচ্ছাদন। জলরাশির ওপর বইত ঈশ্বরের প্রাণবায়ু। ঈশ্বর বললেন, আলো হোক। আলো হলো। ঈশ্বর দেখলেন আলো ভালোই হয়েছে। ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখলেন। তিনি আলোর নাম দিলেন দিন, অন্ধকারের নাম দিলেন রাত্রি। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলরাশিকে দুভাগ করার জন্যে মাঝখানে একটি বিতান থাকুক। হলেও তাই। ঈশ্বর সেই বিতানটি গড়ে তুললেন, আর এইভাবে বিতানের নিচের জলরাশি থেকে ওপরের জলরাশিকে আলাদা করে রাখলেন। ঈশ্বর বিতানটির নাম দিলেন আকাশ। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল দ্বিতীয় দিন। ঈশ্বর বললেন, এবার আকাশের নিচের জলরাশি এক জায়গায় সঞ্চিত হোক, আর জেগে উঠুক স্থলভূমি। হলেও তাই। ঈশ্বর স্থলভূমির নাম দিলেন পৃথিবী, আর সেই সঞ্চিত জলরাশির নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তখন বললেন, সবুজে সবুজ হয়ে উঠুক পৃথিবী। হোক পৃথিবীর বুকে এমনই যত উদ্ভিদ যেগুলি বীজ বহন করবে, এমনই যত ফলের গাছ যেগুলির ফলের মধ্যে থাকবে আপন আপন বীজ। হলেও তাই। পৃথিবীতে সবুজের জন্ম হলো সেই সব উদ্ভিদের যেগুলি বহন করে নিজেদের বীজ, সেই সব গাছের যেগুলির ফলের মধ্যে থাকে আপন আপন বীজ। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল তৃতীয় দিন। ঈশ্বর বললেন, দিন ও রাত্রিকে আলাদা করার জন্যে আকাশ বিতানে যত জ্যোতিষ্কের উদয় হোক। ঋতু, দিন ও বছরের সময় নির্দেশ করুক তারা। আকাশ বিতানে জ্বলুক ওই সব জ্যোতিষ্ক, পৃথিবীকে আলোকিত করেই জ্বলুক। হলেও তাই। ঈশ্বর তখন গড়ে তুললেন সেই দুটি মহাজ্যোতিষ্ক, বৃহত্তরটির দিনের অধিপতি রূপে, আর ক্ষুদ্রতরটি রাত্রির অধিপতি রূপে। তিনি নক্ষত্রগুলিও গড়ে তুললেন। ঈশ্বর আকাশ বিতানে তাদের স্থাপন করলেন, যাতে পৃথিবীকে তারা আলোকিত করে, দিন ও রাত্রির ওপর আধিপত্য করে এবং আলো ও অন্ধকার আলাদা করে রাখে। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল চতুর্থ দিন। ঈশ্বর বললেন, জলরাশির বুকে জেগে উঠুক অসংখ্য প্রাণীর সঞ্চরণ। পৃথিবীর ঊর্ধ্বে আকাশ বিতানের সব জায়গায় উড়তে থাকুক পাখিদের দল। ঈশ্বর তখন সৃষ্টি করলেন বিরাট বিরাট যত সিন্ধু দানব এবং সমস্ত জাতের সেই সব প্রাণী, দলে দলে জলরাশির মধ্যে যাদের সঞ্চরণ। আর সেই সঙ্গে তিনি সৃষ্টি করলেন সমস্ত জাতের পাখি। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশ বৃদ্ধি করো, সমুদ্রের জলরাশি তোমরা ভরিয়ে তোলো, পৃথিবীতে পাখির সংখ্যা বাড়তেই থাকুক। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল পঞ্চম দিন। ঈশ্বর বললেন, পৃথিবীতে জন্ম নিক নানা জাতের নানা প্রাণী, গবাদি পশু, সরীসৃপ এবং বন্য জন্তু, সব রকমেরই প্রাণী। হলেও তাই। ঈশ্বর তখন সব জাতের বন্য জন্তু, সব জাতের গবাদি পশু এবং স্থলচর সব জাতের সরীসৃপ গড়ে তুললেন। ঈশ্বর দেখলেন ভালোই হয়েছে। ঈশ্বর বললেন, এবার মানুষকে গড়ে তোলা যাক আমাদের প্রতিমূর্তিতে, আমাদেরই সাদৃশ্যে। সমুদ্রের মাছ, আকাশের পাখি, গবাদি পশু, সমস্ত বন্য জন্তু এবং যেসব সরীসৃপ মাটিতে বুক দিয়ে চলে বেড়ায়, তাদের সকলেরই ওপর
সে প্রভুত্ব করুক। তাই ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন। তাকে সৃষ্টি করলেন ঈশ্বরেরই প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, ফলবান হও, বংশবৃদ্ধি করো তোমরা, পৃথিবীকে ভরিয়ে তোলো, তাকে বশীভূত করো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর বুকে চলাফেরা করে যত প্রাণী, তাদের সকলের উপর তোমরা প্রভুত্ব করো। ঈশ্বর আরও বললেন, শোনো, বীজ বহন করে এমন যেসব উদ্ভিদ সারা পৃথিবীর বুকে আছে, তা সবই আমি তোমাদের হাতে দিচ্ছি। আর দিচ্ছি সেই সব ফলের গাছ যেগুলির ফল বীজ বহন করে, ওগুলি তোমাদের খাদ্যই হবে। তেমনি সমস্ত বন্য জন্তু, আকাশের সমস্ত পাখি এবং যা কিছু পৃথিবীর বুকে চলাফেরা করে, সমগ্র প্রাণীকুলকেই আমি খাদ্যরূপে দিচ্ছি সব রকমের সবুজ উদ্ভিদ। হলোও তাই। ঈশ্বর এবার তার রচিত সব কিছুর দিকে একবার তাকিয়ে দেখলেন, সত্যি তা খুব ভালো হয়েছে। নামল সন্ধ্যা, জাগল প্রভাত, পূর্ণ হল ষষ্ঠ দিন। ঈশ্বর ওই যা কিছু কাজ করেছিলেন, সপ্তম দিনটি শুরু হওয়ার আগেই তিনি সেই সব কাজের ইতি টানলেন। তিনি ওই যা কিছু কাজ করেছিলেন তা করার পর তিনি সপ্তম দিনে বিশ্রাম নিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনটিকে আশীষ ধন্য করে একটি পবিত্র দিন করে তুললেন। কেননা তিনি যা কিছু সৃজন কর্ম করেছিলেন তা করার পর সেই দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন।